করব। তো শুরু করা যাক আজকের ভেক্টর বেসের টপিক, ম্যাট্রিক্স পলিনোমিয়াল। আমরা ম্যাট্রিক্স সম্বন্ধে জানি যে একটা ম্যাট্রিক্স কেমন দেখতে হয় এবং তার এলিমেন্টগুলো রিয়েল অথবা কমপ্লেক্স নাম্বার হয়। ম্যাট্রিক্স পলিনোমিয়ালের ক্ষেত্রে আমরা যদি সাপোজ লেট এ একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স নিই, তাহলে এটাকে আমরা লিখতে পারবো, এর যে এলিমেন্টগুলো হবে সব পলিনোমিয়াল হবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 একটা নিলাম, তারপর নিলাম এক্সের কিউব প্লাস 2x, এখানে একটা এলিমেন্ট নিচ্ছি 3x³ প্লাস এক্স অ্যান্ড 4x² প্লাস হয়তো 3 নিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2x2 অর্ডারের এটা একটা ম্যাট্রিক্স এবং এর যে এলিমেন্টগুলো আছে সবই পলিনোমিয়াল ইকুয়েশন, ঠিক আছে। আর এই ম্যাট্রিক্সের ডিগ্রি হবে, এই যে এলিমেন্টগুলো আছে পলিনোমিয়াল আকারে, এদের হায়েস্ট ডিগ্রিটাই হবে এই ম্যাট্রিক্স পলিনোমিয়ালের ডিগ্রি, ঠিক আছে। এখন এটাকে আমরা যদি সাজিয়ে নিই তাহলে কীভাবে লিখতে পারবো, যে এ ক্যান বি expressed as plus x square x প্লাস এই আকারে। তাহলে এটা একটা পলিনোমিয়াল এবং এর কোএফিসিয়েন্টগুলো যেগুলো আছে সব ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে ভেঙে নিতে পারি, বা এইগুলো যদি আমরা যোগ করি তাহলে এই ম্যাট্রিক্সটাই ফিরে পাবো, ম্যাট্রিক্স পলিনোমিয়ালটাই ফিরে পাবো, ঠিক আছে। তার মানে আমরা দেখলাম যে এই যে ম্যাট্রিক্সটা অর্থাৎ ম্যাট্রিক্স পলিনোমিয়ালটা, এর যে কোএফিসিয়েন্টগুলো আছে, ঠিক আছে, সব 2x2 অর্ডারের রিয়েল ম্যাট্রিক্স। তাহলে কি লিখতে পারি, যে হোল এলিমেন্টস আর অল 2x2 অর্ডারের রিয়েল ম্যাট্রিক্স, ঠিক আছে। এরকম মেট্রিককে আমরা বলবো কি, মেট্রিক পলিনোমিয়াল। এরপর চলে আসবো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল হলো, সাপোজ আমরা যদি একটা ম্যাট্রিক্স ধরে নিই এ 2x2 অর্ডারের 1 2 3 4, ঠিক আছে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস এক্স আই, এখানে 2 হবে, এটাকে আমরা বলবো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। তাহলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটাকে যদি সাজিয়ে লিখি কি লেখা যায়, ডিটারমিনেন্ট অফ দি ম্যাট্রিক্স, তাহলে ফার্স্টে 1 2 3 4 ম্যাট্রিক্সটা লিখছি, মাইনাস এক্স ইন্টু I2 ম্যাট্রিক্স মানে হচ্ছে 1 0 0 1, আইডেন্টি ম্যাট্রিক্স 2x2 অর্ডারের। যেটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এইখানে থার্ড ব্র্যাকেটটা নেব, কারণ ম্যাট্রিক্সের সঙ্গে ম্যাট্রিক্সের সাবস্ট্রাকশন করলে আমরা ম্যাট্রিক্সই পাবো।
তাহলে এটাকে লেখা যায় মাইনাস, তাহলে কোনো একটা স্কেলার আর ফর অল এক্স বিলংস টু আর রিয়েল নাম্বার। ঠিক আছে, এখন কোনো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করা মানে কি প্রত্যেকটা এলিমেন্টকে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করা। তাহলে এটা হচ্ছে, এবার আমরা ম্যাট্রিক্সে বিয়োগ যেভাবে করি, তাহলে 1 মাইনাস এক্স 2 মাইনাস 0 দিস ইকুয়াল টু 2, 3 মাইনাস 0 ইকুয়াল টু 3, 4 মাইনাস 0 ইকুয়াল টু 4, সরি 4 মাইনাস এক্স ইকুয়াল টু, তাহলে 4 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্স পলিনোমিয়াল। তাহলে এটা ডিটারমিনেন্ট আকারে যদি ডিটারমিনেন্ট নিই, অর্থাৎ ডিটারমিনেন্ট দিয়ে যদি ভেঙে দিই, তাহলে আমরা কি পাচ্ছি যে 1 মাইনাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স মাইনাস 2 ইন্টু 3 মানে 6, এইটা। তো এটাকে যদি সাজিয়ে লিখি, তাহলে 4 মাইনাস এক্স মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2। তাহলে আমরা একটা পলিনোমিয়াল ইকুয়েশন পেলাম। বোঝা গেছে? এরপর তাহলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কীভাবে হয় আমরা দেখলাম। এরপর চলে আসবো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এটা আমরা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স নিলেও ঠিক একইভাবে প্রসেসিংটা চলবে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 হয় তখন আমরা সেটাকে কি বলবো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তার মানে লিখতে পারি ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ম্যাট্রিক্স এ মাইনাস এক্স ইন্টু I2, এটা নিয়েছিলাম ম্যাট্রিক্সটা টু 0, এইটাকে আমরা বলবো ক্যারেক্টারিস্টিক কি ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা আমরা কি পেয়েছি, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনের ডিগ্রি কত, 2। তার মানে কি ম্যাট্রিক্সের ডিগ্রি যা হবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের ডিগ্রি তাই হবে। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কি ইকুয়েশন বলবো কোয়াড্রেটিক ইকুয়েশন। তার মানে এই ইকুয়েশনের দুটো বীজ থাকবে, অর্থাৎ দুটো রুট থাকবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে রুটস অফ দি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আর called characteristic root, or এটাকে বলা যায় আইগেন ভ্যালু অফ দি ম্যাট্রিক্স। ঠিক আছে, আইগেন ভ্যালু অফ দি ম্যাট্রিক্স। তাহলে আমরা কটা আইগেন ভ্যালু পাবো, অর্থাৎ রুট পাবো। যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ, সেই জন্য এখান থেকে আমরা দুটো রুট পেতে পারি। তাহলে আমরা কি বলবো যে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট কটা হবে, অর্থাৎ আইগেন ভ্যালু কটা হবে, দুটো। বোঝা গেল? তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি ক্যারেক্টারিস্টিক রুটস, যেটাকে আমরা বলছি কি আইগেন ভ্যালু অফ দি ম্যাট্রিক্স। এরপর চলে আসবো ক্যালি-হ্যামিল্টন থিওরেম।
ক্যালি-হ্যামিল্টন থিওরেম। ক্যালি-হ্যামিল্টন স্টেটমেন্ট হচ্ছে যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স লাইটটা every square matrix satisfy its own characteristic equation। ঠিক আছে, যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এখানে আমরা যে ম্যাট্রিক্সটা নিয়েছিলাম একটা স্কোয়ার ম্যাট্রিক্স 2x2 অর্ডারে, তাহলে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কী পেয়েছিলাম? এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2 = 0। ঠিক আছে, তাহলে এখানে আমরা এক্সের জায়গায় যদি এ বসিয়ে দিই তাহলে যে ইকুয়েশনটা পাবো ম্যাট্রিক্স দিয়ে পাবো। ক্যালি-হ্যামিল্টন থিওরেম সেটাই বলছে। দ্যাট ইজ এই ইকুয়েশনটা অনুযায়ী আমরা কি লিখতে পারি? বাই ক্যালি-হ্যামিল্টন থিওরেম, তাহলে লেট এ যদি এই ম্যাট্রিক্সটাকেই নিই আমরা 1 2 3 4, তাহলে কী লিখতে পারি? দেয়ারফর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইজ কী পেয়েছি? এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2 = 0। ঠিক আছে, এবার আমরা যদি ক্যালি-হ্যামিল্টন থিওরেম লাগাই তাহলে কি লিখতে পারি? যে বাই ক্যালি-হ্যামিল্টন থিওরেম, ঠিক আছে, তাহলে কি বলছে? স্যাটিসফাই ইটস ওন, তাহলে এই ম্যাট্রিক্সের নিজের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি? এটা একে স্যাটিসফাই করবে এই ম্যাট্রিক্সটা, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা। তাহলে এখানে এক্সের জায়গায় এ বসিয়ে দেবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 2, এখানে 1-এর সঙ্গে, তাহলে আমাকে যেহেতু এটা ম্যাট্রিক্স ইকুয়েশন হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা সিঙ্গেল 1 লিখতে পারবো না। যত অর্ডারের ম্যাট্রিক্স হবে সেই অর্ডারের 1-এর সঙ্গে 2-এর সঙ্গে কিছু নেই মানে 1, তাহলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিতে হবে। ঠিক আছে, এটাই বলছে যে ক্যালি-হ্যামিল্টন থিওরেমের স্টেটমেন্ট অনুযায়ী বক্তব্য। এই ইকুয়েশনটা আমরা এই ম্যাট্রিক্সের যে গুণ আছে সেই গুণটা করে এবং এর সঙ্গে 5 গুণ করে এটা ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো যে এটা 0 চলে আসবে। এটা প্রুফ করা যায় এই ম্যাট্রিক্স দ্বারা। আমরা প্রুফে যাচ্ছি না, আমরা এই ম্যাট্রিক্স থেকে অর্থাৎ ক্যালি-হ্যামিল্টন থিওরেম কাজে লাগিয়ে কোনো ম্যাট্রিক্সের যদি ইনভার্স বার করতে বলে, ঠিক আছে, তাহলে আমরা এই বাই ক্যালি-হ্যামিল্টন থিওরেম দিয়ে কীভাবে ইনভার্সটা বার করব সেটা শিখব। তাহলে ফার্স্টে কী করতে হবে? যে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা লিখব। ঠিক আছে, বাই ক্যালি-হ্যামিল্টন থিওরেম লাগাবো, এটা লিখলাম। এবার আমরা এখান থেকে আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা আছে সেটাকে সেপারেট করব বাকিটা ছেড়ে দিয়ে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি 2i2 = a স্কোয়ার মাইনাস 5a। তাহলে i2 কি? a স্কোয়ার হাফ ইন্টু a স্কোয়ার মাইনাস 5a। এখন আমরা কি চাইছি? এ ইনভার্স, তাহলে কি লিখতে? এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করতে পারি বোথ সাইড, তাহলে হাফ এ ইনভার্স এ মাইনাস 5a, তাহলে এটা হাফ, তাহলে এ ইনভার্স ইন্টু i2 মানে কী হবে?
এ ইনভার্সই হবে। এবার এখানে ইনভার্সটা এক্সিস্ট করছে কারণ ডিটারমিনেন্ট অফ এ নট ইকাল টু 0, 4 4 -6, তাহলে -2 আসছে, ঠিক আছে। দিস ইকাল টু -2, তাহলে নট ইকাল টু 0, -2 আসছে, নট ইকাল টু 0, তার মানে এ ইনভার্স এক্সিস্ট, ঠিক আছে। এ ডিটারমিনেন্ট যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু ক্যালি হ্যামিল্টন থিওরাম অ্যাপ্লিকেবল হবে না। তার মানে এ ইনভার্স এক্সিস্ট হতে হবে, অর্থাৎ ইনভার্টিবল ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এখান থেকে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলে কী পাবো? এ ইনভার্স ইন্টু এ -5 এ ইনভার্স ইন্টু এ, তাহলে হাফ এ ইনভার্স এ মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস, আচ্ছা এটা এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি? এখানে একটা এ ম্যাট্রিক্স নিয়ে তাহলে এ ইন্টু এ, তাহলে এইটার জায়গায় কী লিখতে পারছি? এ ইনভার্স ইন্টু এ মানে হচ্ছে আই, তার সঙ্গে আবার এ ম্যাট্রিক্স মাইনাস এই জায়গাটা আবার 5/2, তাহলে হাফ I2 ইন্টু এ মানে কি এ ম্যাট্রিক্স, যেহেতু আইডেন্টিটি প্রপার্টি, -5I2। এখন আমরা এ ম্যাট্রিক্সটা বসিয়ে দেবো, তাহলে 1 2 3 4 -5 আইডেন্টিটি ম্যাট্রিক্স 2/2 অর্ডারের 0 1, এটা হলো। তাই এটাকে আমরা যদি ম্যাট্রিক্সের ফার্স্টে কী করব? মাল্টিপ্লিকেশন করবো, তাহলে 5 0 0 5, 5 দিয়ে মাল্টিপ্লিকেশন হওয়া মানে প্রত্যেকটা এলিমেন্টকে স্কেলার দিয়ে মাল্টিপ্লিকেশন হচ্ছে, বেশ ইকুয়াল টু হাফ, তাহলে 1 ম্যাট্রিক্সের বিয়োগ হচ্ছে 1 -5, তাহলে -4 2 -0 2 3 -0 3 4 -5, তাহলে -1, therefore এই ইনভার্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা ক্যালি হ্যামিল্টন থিওরাম কাজে লাগিয়ে এই ইনভার্স বার করতে পারবো। এরপর যদি একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার হয়, ঠিক আছে, একটা থিওরাম আছে, ইফ এ ম্যাট্রিক্স singular then eigenvalue of the matrix is 0। তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে আমরা দেখলাম যে ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে, তাহলে তার আইগেন ভ্যালু সব 0 হবে। এরপর থিওরাম নাম্বার 2, যে the product of eigenvalue of a square matrix, যে the product of a square matrix is equal to the determinant of the matrix। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু একটা ম্যাট্রিক্সে যা হবে ওই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুর প্রোডাক্ট অফ স্কোয়ার ম্যাট্রিক্স, সরি, দ্য প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস
অর্থাৎ একটা ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালু তার যে গুণফল, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুর প্রোডাক্ট যা হবে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুর সমান হবে। আমরা এখানে যে ম্যাট্রিক্সটা নিয়েছিলাম 1 2 3 4, তাহলে এই ডিটারমিনেন্ট কি দেখেছি যে ডিটারমিনেন্ট অফ এ, তাহলে 4 - 6 -2। তাহলে আমাকে এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু আমরা যেটা পাবো তাদের গুণফলটা -2 হতে হবে, তাহলে আমাদের থিওরামটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু পেতে গেলে আমাকে এই যে ইকুয়েশনটা দিয়েছে এখান থেকে আমরা আইগেন ভ্যালুটা পেয়ে যাব। তাহলে কি লিখতে পারি যে আইগেন ভ্যালু অফ দি ম্যাট্রিক্স ইজ ফ্রম x² - 5x - 2 = 0, এখান থেকে পাবো। তাহলে এখানে আমরা বাই শ্রীধর আচার্য সলভ করি। তাহলে 5 ± √b² মানে 5a² - 4ac, a মানে 1, c মানে -2 বাই 2a। তাহলে 5 ± 25 + 8 বাই 2। তাহলে 5 + 30 √33/2 প্লাস মাইনাস। তাহলে লেট λ1 একটা আইগেন ভ্যালু হবে কত 5 + √33/2 অ্যান্ড λ2 যদি আরেকটা আইগেন ভ্যালু ধরে নিই, ঠিক আছে, তাহলে সেটা কি হবে 5 - √33/2। তাহলে আইগেন ভ্যালুস প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস λ1 × λ2, তাহলে 5 + √33/2 ইন্টু 5 - √33/2 এদের গুণফল হবে। তার নিচেই 4, এটা 5a² - √33, a + b × a - b, এগুলো 25 - 33/4। তাহলে কি পাচ্ছি -8/4 = -2। তাহলে কি পেলাম PRO, প্রোডাক্ট অফ দি আইগেন ভ্যালুস of the matrix equal to ডিটারমিনেন্ট ভ্যালু কি দেখেছিলাম -2, ডিটারমিনেন্ট অফ দি ম্যাট্রিক্স। ঠিক আছে, বেশ। এরপর আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সে চলে যাব। ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা কি জানি যে একটা ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স যার ডায়াগোনাল এলিমেন্টগুলো অ্যাটলিস্ট 1 নন জিরো, আদারওয়াইজ 0। ঠিক আছে, ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো নন জিরো এবং অন্যান্য এলিমেন্ট 0। সাপোজ যদি এটাকে 1 2 3 ধরি, তাহলে বাকি এলিমেন্ট সব 0 হবে। এটা আমরা 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিলাম। তাহলে এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো সব নন জিরো এবং অন্যান্য সব এলিমেন্ট 0। তাহলে এই ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হয়ে যাবে a - x × λ x × I3 তার ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0। তাহলে কি লিখতে পারি এটা হবে 1 - x 0 0, 2 - x 0 0, 3 - x, এটা ইকুয়াল টু 0। এবং এটা যদি ভাঙি আমরা কি পাবো 1 - x 2 - x 3 - x ইকুয়াল টু 0। দেয়ারফর x ইকুয়াল টু 1 2 3 এটা আসছে। তাহলে
যে আইগেন ভ্যালুগুলো যদি আমরা ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 ধরে নিই, ঠিক আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি যে ল্যামডা 1টাকে 1 নিলাম, ল্যামডা 2টাকে 2, ল্যামডা 3টাকে 3 নিলাম। তাহলে এই তিনটে হচ্ছে আইগেন ভ্যালু। তার মানে আমরা একটা জিনিস এখান থেকে বলতে পারি যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে ডায়াগোনাল এলিমেন্টগুলো আছে, ঠিক আছে, 1 2 3, যদি এটা -3 থাকতো তাহলে -3 হতো। এই ডায়াগোনাল এলিমেন্টগুলি হয়ে যাবে ওই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু। থিওরামটা এটাই যে দি diagonal theorem elements of a diagonal matrix are eigenvalue। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কোনগুলো হচ্ছে, ডায়াগোনাল যে এলিমেন্টগুলো থাকবে সেইগুলো। এরপর আমরা যে আগের থিওরামটা পড়লাম যে প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালুস দিস ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ দি ম্যাট্রিক্স। তাহলে এর ডিটারমিনেন্ট কী হবে, 1 ইন্টু এটা মাইনাস এটা, তাহলে এটা আসবে কত, 6 আসবে, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে 6 আসবে। আর প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু কী আসছে, ল্যামডা 1 ইন্টু ল্যামডা 2 ইন্টু ল্যামডা 3, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 দিস ইকুয়াল টু 6, দিস ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ দ্য আইগেন ভ্যালু। তাহলে এর সঙ্গে আমরা এই থিওরামটা অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। এরপর লাস্ট একটা থিওরাম আছে যে হচ্ছে ল্যামডা যদি if lambda be an eigenvalue of the matrix square matrix, then lambda inverse is also eigenvalue of a inverse। অর্থাৎ সাপোজ ল্যামডার মান যদি 2 হয় তাহলে তার ইনভার্সটা হয়ে যাবে এই ম্যাট্রিক্সের এই ইনভার্সের আইগেন ভ্যালু, ঠিক আছে। তাহলে